রাতে সালাত আদায়ের ইচ্ছা থাকা সত্ত্বেও ঘুমিয়ে পড়লে তা আমাদের জন্য ঘুম হিসেবে সদকা হিসেবে গণ্য হয়। সুবহানাল্লাহ। যে ব্যক্তি রাতে সালাত আদায়ের ইচ্ছা করা সত্ত্বেও ঘুম তাকে পরাভূত করে দিল, তার আমলনামায় রাতে সালাত আদায়ের সওয়াবই লেখা হবে। সুবহানাল্লাহ। তার জন্য ঘুম সাদকা হিসেবে গণ্য হবে। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মাশাআল্লাহ, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদেরকে সেজন্য ঘুমাতে দেন। মাশাআল্লাহ। আমরা তো জানি না, সে অনেক সময় আফসোস করি কি জন্য নামাজ পড়তে পারলাম না, অথচ এটাও আল্লাহর কি মহিমা। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।